আমার মতন চাইলে কিন্তু আপনারাও এই আমার পিছনে ব্যাকগ্রাউন্ডে যে ম্যাপ অ্যানিমেশনগুলো দেখতে পাচ্ছেন, এক লোকেশন থেকে আরেক লোকেশন এটা আপনারা তৈরি করতে পারবেন। এটা যদি আপনাদের ভিডিওতে এডিট করার সময় অ্যাড করেন তাহলে ভিডিওটা আরও দেখতে সুন্দর লাগবে। সো কীভাবে এটা তৈরি করি আমি, চলুন দেখেন। একটা সিম্পল একটা ওয়েবসাইটের ভিতর দিয়ে আপনি যে কোনো জেলা থেকে যে কোনো জেলা, যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় লোকেশন দিলে খুব সুন্দরভাবে আপনার ম্যাপ অ্যানিমেশনগুলো তৈরি করে দিবে। আপনার ফোন থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন এবং গুগলে সার্চ করে নেবেন মাঠ ঢেপ, এবং এটা লিখে যখনই সার্চ করবেন তখন এই ওয়েবসাইটটা চলে আসবে। এবং এখানে ক্লিক করার পরে এমন অ্যানিমেশনগুলো দেখতে পাবেন। এবং এক্সপার্ট বা আপনার যদি জিমেলটা লগ ইন না থাকে তাহলে জিমেলটা সিম্পলি এতে লগ ইন করে নেবেন। লগ ইন করে নিলে আপনার যে কোনো একটা অ্যাকাউন্ট দিয়েই লগ ইন করতে পারবেন জিমেইলে। লগ ইন করা হয়ে গেলে একটু জাস্ট কয়েকটা সেকেন্ড টাইম নিতে পারে। এরপর আমার ওয়েবসাইটটা রেডি, এবং আমি দেখেন আমার প্রোফাইলও একটা ক্রিয়েট হয়ে গেছে। এখান থেকে জাপান বা যেগুলো সিলেক্ট করা রয়েছে সেগুলো দিয়েও কিন্তু আমি এখান থেকে একটা ভিডিও তৈরি করতে পারি। বা আমি বাংলাদেশ বা যে কোনো জেলার নাম লিখে সার্চ করলে এখান থেকে ম্যাপ ওখানে চলে যাবে, এবং সার্চ করলে সিটিজেন যেখানকার সেখানকার ম্যাপ আপনার অ্যানিমেশন তৈরি করে দেবে। সো আমি চাইলে কিন্তু আমার রাশিয়ান থেকে বাংলাদেশ বা বাংলাদেশ থেকে বিভিন্ন দেশেভাবে বিভিন্ন সুন্দরভাবে আমি কিন্তু অ্যানিমেশনগুলো তৈরি করতে পারি। এখানে দেখেন, এখান থেকে চাইলে আপনি ডিলিট করে দিতে পারবেন, এখান থেকে চাইলে আপনি ক্রিয়েট করতে পারবেন। সো এমনভাবে রেগুলেশন সিলেক্ট করে দিলাম। রেগুলেশন সিলেক্ট করার পরে আমার সুন্দর একটা রেগুলেশনের ভিডিও এটা তো মেক করে দেবে এখান থেকে। এবং এখান থেকে যখন এই ভিডিওটা মেক হয়ে যাবে তখন কিন্তু আমি এক্সপার্ট এখানে ক্লিক করলে সঙ্গে সঙ্গে কিন্তু আমার ভিডিওটা আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে। খুব সুন্দরভাবে এখান থেকে আমি কিন্তু ডাউনলোড করে নিতে পারবো।